রসুলের পক্ষে থাকা দরকার আমাদের, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি না থাকো রসুলের সুপারিশ পাবা না। সারা জীবন রসুল কষ্ট করেই গেছেন, শুধু কথা বলেন ঠিক না বেটি? বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? মক্কায় যখন দাওয়াতি কাজ করতে পারলেন না, মক্কার মানুষেরা যখন মেনে নিল না, তখন রসুল হিজরত করে চলে গেলেন। প্রথম হিজরত করলেন তায়েফে। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? তায়েফ। তায়েফে যখন হিজরত করলেন, মক্কার কাফিররা চিঠি লিখে গোয়েন্দা বিভাগের লোক সহ তায়েফের সরকারের কাছে বলে দিল, আমাদের দেশের একজন রাষ্ট্রদ্রোহী মামলা, রাষ্ট্রদ্রোহী একজন ব্যক্তি তোমাদের দেশে আশ্রয় নিয়েছে। এই লোকটারে মেরে দাও, নতুবা দেশ থেকে বের করে দাও, অনেক পুরস্কার দেওয়া হবে। নবীকে বলা হলো কি দ্রোহী? রাষ্ট্রদ্রোহী। কেন? রাষ্ট্রের বিরুদ্ধে যে কথা বলে সেই কি? রাষ্ট্রের বিরুদ্ধে যে কথা বলে সেই কি? রাষ্ট্রদ্রোহী। আবু জেহেলের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার কারণে, আবু জেহেলের ধর্মের বিরুদ্ধে কথা বলার কারণে মোহাম্মদকে কি বলা হলো? আজকেও আমাদের দেশের কিছু মানুষ আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে। আমরা রাষ্ট্রদ্রোহী নই। রাষ্ট্রদ্রোহী তারা যারা ব্যাংকের টাকাগুলো মেরে মেরে খাচ্ছে। রাষ্ট্রদ্রোহী তারা যারা বাংলাদেশে বসবাস করে বিদেশে বাড়ি বানাচ্ছে। তোমরা যদি এতই রাষ্ট্রের পক্ষে হও, তোমাদের ছেলে মেয়ে বিয়ে দেও বিদেশি নিজের সঙ্গে তা কেন? তুমি এত রাষ্ট্রের পক্ষে, তোমার একটাই মাত্র ছেলে, বিদেশি মেয়ে বিয়ে করলে কেন? বাংলাদেশে কি একটাও সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া যায়নি? আর ওনারা আমাদের বলে রাষ্ট্রদ্রোহী। তোমাদের কথা শুনে কুকুরও হাসে। ওরা যখন বক্তৃতা দেয়, কুকুর তখন গাব গাছের নিচে শুয়ে থাকে। হঠাৎ করে যখন বলে মৌলবীরা রাষ্ট্রদ্রোহী, কুকুর তখন মাথা উঁচু করে বলে, কি হইল? ব্যাংকের টাকা মেরি খেলি এক গ্রুপ, বিদেশে বাড়ি করলে এক গ্রুপ, নিজের ছেলেরে বিদেশের সঙ্গে বিয়ে দিয়ে বিদেশিনী বউ নিয়ে আসলে এক গ্রুপ, আর হুজুররাই রাষ্ট্রদ্রোহী হয়ে গেল। বলতে থাকো, আজকে মুখ আছে, ক্ষমতা আছে, বলতে থাকো। এমন একদিন সবাই আসবে, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, জুতা পাই দেওয়ার সবাই পাবা না। তার আগে মানুষ জুতা পিঠে করে বাবুর বাড়ি পাঠিয়ে দেবে। আর আমাদেরকে বলা হয়, আমাদেরকে বলা হয় রাষ্ট্রদ্রোহী। আমরা রাষ্ট্রদ্রোহী নই। রাষ্ট্রদ্রোহী তারাই যারা ব্যাংকের মাল খেয়ে গিয়ে ব্যাংকের টাকাগুলো নিয়ে সব সুইস ব্যাংকে রেখে দিয়েছে। আপনাদের যে এলাকায় আমি সফর করতেছি, এই এলাকায় 2 কোটি টাকা মেরি খাওয়ার দায়ে একজনকে জেলে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, 2 কোটি টাকা মারার দায়ে যদি 5 বছর জেল হয়, যারা 13,000 কোটি টাকা মেরে খেয়েছ, কিয়ামতের আগে তাদের জামিনের আশা করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে। তায়েফে চলে গেলেন নবী। মক্কার সরকার তায়েফ সরকারের কাছে কি লিখেছে? চিঠিতে কি বলা হয়েছে? আমার দেশের একজন রাষ্ট্রদ্রোহী ব্যক্তি তোমার দেশে যাচ্ছে, ওরে যদি মেরে দিতে পারো, অথবা যদি দেশ থেকে তাড়াই দিতে পারো, বড় আকারের পুরস্কার হবে। তায়েফের সরকার বুঝলো, মেরে দিতেই পারলে আবু জেহেলের রোশানালে না পড়ে কি বলে সন্তুষ্ট চিত্তে ভিতরে পড়ে যাব। নবী মোহাম্মদ তায়েফের সরকারের কাছে সালাম দিলেন, নিজের পরিচয় বললেন, আমি শেষ জামানার শেষ পয়গম্বর, আমার পরে আর কোনো পয়গম্বর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমি হলাম নবীদের শেষ নবী, আমার পরে আর কোনো নবী রসুল আসবে না। সুতরাং ধর্মের কথা বলতে এসেছি, দয়া করে ধর্মের কথাটা মেনে নাও।
যাও। তায়েব সরকার হুমকি দিল, আমার দেশ থেকে বেরিয়ে যাও। নবী তায়েব সরকারের হাত ধরে বললেন, ও তায়েবের রাজা, 3 দিন পর্যন্ত কিছু খাওয়া হয় না, পেটে 3 দিন কোনো দানা পিনা যায় না। দীর্ঘ পথ অতিক্রম করে তোমার দেশে এসেছি, তুমি যদি তোমার দেশে থাকতে নাও দাও, আমি চলে যাচ্ছি, কিন্তু কাউকে লেলাইয়ে দিও না, যেন আমার পরে আক্রমণ না করে, কারণ আমার ডাইনে বামে কোনো লোক নাই, আমার ঠেকানোর বাঁচানোর মতন আল্লাহ ছাড়া কেউ নাই। দয়া করে তুমি আমাকে মেরো না, আর আমার গায়ে কোনো আঘাত করো না, আমাকে স্বদেশে বা অন্য দেশে ফিরে যেতে দাও। জালেমদের অন্তরে কখনো মায়া আসে না, কথা বলেন ঠিক না ঠিক? ও জালেমরা ক্ষণিকের জন্য কাঁদে, শুধু মানুষের ভোট নেবার জন্য। মাঝে মাঝে আমাদের দেশের কিছু জালেম আছে, মঞ্চে উঠে সরিষার তেল লাগাই কান্নাকাটি করে। ক্ষমতায় যাওয়ার পরেই যেখানকার মাল সেখানেই চলে যায়। ভোটের সময় নেতার চরিত্র ফুলের মতন পবিত্র হয়, ভোট চলে গেলে নেতা যেখানকার মাল সেখানে চলে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? তায়েবের সরকারের মনে একটু মায়া হলো না। নবী যখন রাস্তায় নামলেন, তায়েবের সরকার যুবকদের লেলাইয়ে দিল, এই পথভ্রষ্ট যুবকটারে মেরে ফেলো, এই পথ হারা যুবকটারে মেরে ফেলো। নবীজি যখন রাস্তায় নামলেন, তায়েফের যুবকেরা নবীজির পিছু নিল, নবীজির পিছু নিল। নবী এক সময় একটা আড়ালে আত্মগোপন করলেন, তায়েফের যুবকেরা সেখান থেকে তাকে টেনে হেসড়ে বাহির করলো। নবীর মাথায় বাড়ি দিতে লাগলো, নবীর গায়ে বাড়ি দিতে লাগলো। কয়দিন না খাওয়া, 3 দিন না খাওয়া নবী। একবার হেলে দূরে যায়, একবার পড়ে যায়, একবার উপর হয়ে পড়ে, একবার চিত হয়ে পড়ে, ভুট হয়ে পড়ে। তায়েফের যুবকেরা সোজা করে দেয়, আর মারতে শুরু করে। নবী জায়েদকে ডেকে বললেন, জায়েদ, একসঙ্গে 2 জন মারা গেলে চলবে না, তুমি একটু পিছনে চলে যাও, ওরা চলে গেলে তুমি আমার একটু খোঁজ নিও। আমার পরে যেভাবে আক্রমণ আসতেছে, আমার মন বলতেছে আমি মুহাম্মদ আর মনে হয় বাঁচব না। নবীর দোষটা ছিল কি? নবীর দোষটা ছিল কি? দাওয়াতে তাবলীগ বা কোরআনের দাওয়াত। নবী কোরআনের দাওয়াত দিলে মার খেল, নবী কোরআনের দাওয়াত দিয়ে রক্ত দিল, নবী কোরআনের দাওয়াত দিয়ে 3.5 বছর জেল খাটলো। আর তুমি আমি দাওয়াত দিতে যাইয়ে মাইরও খাই না, রোশানালও পড়ি না, পেটে ভরি আর পকেটে ভরে বাড়ি আসি। তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত এক হচ্ছে না। সবাই মিলে বলুন, কোন দেশের মুসলমান বানিয়েছেন? একে তো মুসলমান বানিয়েছেন, তারপর আবার কোন দেশের মুসলমান বানিয়েছেন? বাংলাদেশের মুসলমান বানিয়েছেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করছি এই কারণে, যে সমস্ত বেধর্মী দেশে মুসলমানরা বসবাস করে তাদের অবস্থা কিন্তু অনেক খারাপ। ভারতে এমনও জায়গা আছে যেখানে মুসলমানদের ঈদের দিনে বন্ধ করে দিয়ে শুকর ঢুকাইয়ে রাখে। ভারতে এমনও জায়গা আছে মুসলমানদের মসজিদগুলো বন্ধ করে দিয়ে তারা ক্লাব তৈরি করেছে। সেই দিক থেকে তো আমরা ভালো আছি নাকি? মায়ানমারের মুসলমান আল্লাহ আমাদের বানান নাই। মায়ানমারের মুসলমানেরা কিন্তু খুব কষ্ট ছিল, সহ্য করতে না পারে প্রায় 10 লক্ষের মতন মায়ানমারের মুসলমান আমাদের বাংলাদেশে ঢুকে রিপুজির মতন তারা বসবাস করছে। আল্লাহ আমাদের মায়ানমারের মুসলমান বানান নাই, আমেরিকার মুসলমান বানান নাই, রাশিয়ার মুসলমান বানান নাই। বানাইয়েছেন কোন দেশের মুসলমান? জোরে বলেন, কোন দেশের মুসলমান? আচ্ছা বলুন তো, আপনারা বাংলাদেশের মুসলমান, এজন্য আপনারা কি খুব খুশি? খুব খুশি? আচ্ছা আপনি যে মুসলমান খুশি হলেন, আপনার আছে কি? কিছু আছে? আছে 2টো জিনিস, একটা হচ্ছে মাইর খাওয়া আর একটা হচ্ছে জেলে যাওয়া। এই 2টো জিনিস ছাড়া আপনার আমার আর কিচ্ছু নাই।
তবে তাও কিন্তু আমারে জেলে দিচ্ছে, আমারে মারতেছে কোনো অমুসলিম নয়, মুসলমান নামধারী একদল মুনাফিক আমাদের জেলে ঢুকাচ্ছে। মুসলমান একধারী, মুসলমান এক নামধারী একদল কাফেরের চামচারাই আমাদের সহ্য করতে পারে না। তাহলে আমাদের আছে কি? মারণাস্ত্র সব বেধর্মীদের হাতে, ক্ষেপণাস্ত্র সব বেধর্মীদের হাতে, তারপরে অ্যাটম বোমা, পারমাণবিক বোমা সব বেধর্মীদের হাতে, আমেরিকার হাতে। এই গোটা পৃথিবীর একজন মোড়ল আছে, সেই মোড়লের নাম কি? জো বাইডেন। সেই ইচ্ছা করলে কাউকে মারে, ইচ্ছা করলে কাউকে বাঁচাই রাখে। আফগানিস্তান কিন্তু সেই ধ্বংস করেছে, তারাই ধ্বংস করেছে, তারাই তামা বানিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ওদের মত মতন চললে সে ভালো, মত মতন না চললে ওদের কাছে আমরা ভালো না। তাহলে তাদের কাছে আছে সব, আমার কাছে কিচ্ছু নাই। তবে একটা জিনিস আমার কাছে আছে, সেটা হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান এই দেশের নেতারা যদি মারা যায়, এরা যাবে সব কোথায়? জোরে বলেন, সব যাবে কোথায়? আমার দেশের মুসলমান মারণাস্ত্র নাই, ক্ষেপণাস্ত্র নাই, কোটি কোটি টাকার মালিক আমরা নাই, কিন্তু বেধর্মীরা জেনে রেখো, তোমাদের আছে মারণাস্ত্র আর আমাদের আছে বুক ভরা ঈমান। তোমাদের হাতে আছে মানুষ মারার জন্য ক্ষেপণাস্ত্র, আর আমাদের হাতে আছে জান্নাতে যাবার জন্য কোরআন। আমার দেশের একজন মুসলমান সকালবেলা আজান হয়ে গেল, ঠান্ডা পানি দিয়ে উজু করে সালাতের জন্য মসজিদে চলে গেল। সালাত শেষ হয়ে গেল, ইমাম সাহেবের সঙ্গে কিছু তসবিহ তাহলিল পড়ে আল্লাহর বান্দা বাড়ি আসলো। বাড়িতে যা ছিল তাই খানা পিনা করে, কেউ বা ভ্যান নিয়ে রাস্তায় নামলো রেজেকের জন্য, কেউ বা রিক্সা নিয়ে রেজেকের জন্য রাস্তায় নামলো, কেউ বা কৃষিকাজ করার জন্য মাঠে নেমে গেল। আল্লাহর ওই বান্দা নামাজ সালাত আদায় করার পরে যদি রাস্তায় নামে আর ওর বুকের পথ দিয়ে যদি ট্রাকটা চলে যায়, ওই ব্যক্তি মরে গেলে যাবে আল্লাহর জান্নাতে। আর তুমি আমেরিকার বিরাট প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসে আছো, তোমার মতো ইবলিস মারা গেলে যাবে আল্লাহর জাহান্নামে। তাহলে যে ব্যক্তি আল্লাহ পাক আমাদের ইমানদার বানালেন, কোরআনওয়ালা বানালেন, নামাজ আদায়কারী বানালেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে হবে না জোরে হবে? আল্লাহর শুকরিয়াটা আসতে হবে না জোরে হবে? তাহলে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আমি যখন আলহামদুলিল্লাহ বললাম, তখন আমার গালের জিহ্বাটা নড়াচড়া করেছে না দাঁড়াই আছে? কথা বোঝেন, আমার কথা বোঝেন? গালের জিহ্বাটা নড়াচড়া করলো না দাঁড়াই থাকলো? তাহলে গালের জিহ্বা না নাড়িয়ে কেউ কথা বলতে পারবো? আমরা কথা বলতে পারবো? তাহলে আমার গালের ভিতরে জিহ্বা আছে, তাই আমি কথা বলি। এবার আসুন, বলুন তো, আমার জিহ্বা বড় না গরুর জিহ্বা বড়? বুঝে শুনে বললেন, আমার গালের জিহ্বাটা বড় না গরুর জিহ্বা বড়? নিঃসন্দেহ গরু কথা বলতে পারে না। আপনি বলেছেন যে জিহ্বা আছে তাই কথা বলি। এবার বলুন তো, গরুর জিহ্বার চাইতে মশির জিহ্বা, মহিষ কি কথা বলতে পারে? মশির জিহ্বার চাইতে হাতির জিহ্বা, হাতি কি কথা বলতে পারে? তাহলে তুমি আর আমি কেন কথা বলি, জিজ্ঞাসা কার কাছে করব? আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এতগুলো মুসলমান গাল মুখ বন্ধ করে বসে আছেন কি এর জন্য? আপনারা কেউ কে আলহামদুলিল্লাহ, আর কেউ, আপনার জবান কি বন্ধ হয়ে গেল? জোরে বলুন আল্লাহু আকবার। এখনো হয়নি,
এখনো হয়নি। সবাই মিলে বলুন তো আল্লাহু আকবার। এই মুসলমানের বাচ্চা আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? আল্লাহু আকবার বললে গুনাহ হয়? তাহলে আল্লাহু আকবার বলতে সমস্যা কি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিছুটা হয়েছে, হতেই হবে, হতেই হবে। আমি ওয়াজ করে গা ঘামাবো আর আপনি পোলট্রি মুরগির মতন এ ওয়াজ আমার দ্বারা হবে না। এ ওয়াজ আমি করতে পারি না। বক্তার যদি গা ঘামে শ্রোতারও গা ঘামা লাগবে। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বায়ান। এবার আসুন, আমাকে কথা বলার শক্তি কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? তাহলে গরুর জিহ্বা আছে, মশির জিহ্বা আছে, ছাগলের জিহ্বা আছে। মোষ, গরু, ছাগল কথা বলতে আমারও জিহ্বা আছে। আমি কেন কথা বলি? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো। বিজ্ঞান রিসার্চ করে অ্যান্সার যেটা পেয়ে গেল সেটা হলো তোমার আর আমার বড় জিহ্বার পাশে আর একটা ছোট জিহ্বা আছে। দুটার মুসলমানেরা বলুন তো, আমার বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে না নাই? কিন্তু গরুর কি আছে? সারা জীবন গরু খাইছেন, গরু বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা দেখেছেন আপনারা? কেউ দেখেন নাই। তাহলে আমার বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে, সেই জিহ্বাটার নাম কি? এই আলা জিহ্বা আছে তাই আমি কথা বলি। এই আলা জিহ্বাটা কথা তৈরি করে, বড় জিহ্বাটা কথা বাহির করে দেয়। যেই ব্যক্তির আলা জিহ্বা নাই ওই ব্যক্তি হলো বোবা। আর যে ব্যক্তির আলা জিহ্বা আছে তুলনামূলকভাবে ছোট, ওই ব্যক্তি কি? তোতলা। তাহলে আল্লাহ আমারে তোতলা বানালেন না, বোবাও বানান নাই। বড় জিহ্বার পাশে ছোট্ট একটা জিহ্বা দিয়ে যে মালিক এই সুন্দর ভুবনে তোমাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, আল্লাহর মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সে রবের নামে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মত বলে দাবি করি, সেই নবীর নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো ভাই, নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি লক্ষ লক্ষ দূরবীন দিয়ে নবীর চাইতে ভালো মানুষ খোঁজা হয়, একটা ভালো মানুষ কি পাওয়া যাবে? জোরে বলেন যাবে? কেন যাবে না? আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী,
আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়েই পাঠিয়েছি। নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না। অথচ নবী পৃথিবীতে যখন আসলেন বাবা বেঁচে ছিল না। 6 বছর বয়সে মাকে তিনি হারিয়েছেন। দীর্ঘদিন দাদার সংস্পর্শে থাকার পরে, দাদা চলে যাওয়ার পরে চাচার সংস্পর্শে থেকেছেন। চাচাও চলে গেছে। সারাটা জীবনে এতিম অবস্থায় কাল অতিবাহিত করেছে। ঘরে খাবার ছিল না, পরনে ভালো কাপড় ছিল না, মাথায় তেল ছিল না, পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না। তবু নবী কখনো কোনো অন্যায় কাজে জড়িত হন নাই। আর তোমার আমার একটু নামাজ পড়তে, সালাত আদায় করতে বলেই ভাই গরিব মানুষ, ঘরে খাবার নাই। বিশ্বাস করো, তোমার চাইতে আমার নবী আরো গরিব ছিলেন। তারপরে নবী ধর্মের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন। তুমি কেন করতে পারবে না? তুমি খালেস নিয়ে রাস্তায় নামো, তোমার সাহায্য করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এবার আসুন, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহরে পাওয়া, নবী ছাড়া আল্লাহরে পাওয়া। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমার অনুসরণ, আমার অনুকরণ করে যদি চলতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এবার বলুন তো, আমার মাথায় এই টুপিটা কার সুন্নাত? কথা বলেন, কথা বলেন, কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের পাঞ্জাবিটা কার সুন্নাত? তাহলে পাঞ্জাবি পরা সুন্নাত, টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, থালচিটি খাওয়া যে নবীর সুন্নাত। প্রয়োজনে ওই নবীর দিনকে বাস্তবায়ন করার জন্য জেলে যাওয়াটাও সুন্নাত। প্রয়োজনে ওই নবীর দিন প্রতিষ্ঠা করার জন্য ফাঁসির কাস্টে ঝোলাটাও সুন্নাত। প্রয়োজনে ওই নবীর দিন কায়েমের জন্য রাজপথে মারি খাওয়াটাও সুন্নাত। কিন্তু আমার দেশের মানুষেরা মিষ্টি খাওয়া সুন্নতটা খুব পছন্দ করে, দাড়ি রাখা সুন্নতটা খুবই পছন্দ করে, কিন্তু রাজপথে রসুলের পক্ষে মিছিল করতে হবে এই সুন্নত আমার দেশের মানুষ মানতে চায় না। বড় বড় আলেমগুলো পর্যন্ত এখন হক কথা বলে রাস্তায় নামে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি আর কেউ না থাক, বাংলাদেশের সব আলেমগুলো যদি কোরআন বুকে নিয়ে রাস্তায় নামতো, আল্লাহর কসম কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতো না। কিছু কিছু হুজুর আছে, তারা বলে আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। তোমার নবীর বুদ্ধি কম ছিল তাই জেল খাটলো, তোমার নবীর বুদ্ধি কম ছিল তাই তায়েফে মারি খেলো, বুদ্ধি কম ছিল তাই উহুদে মারি খেলো, তোমার নবীর বুদ্ধি কম ছিল তাই মক্কা থেকে হিজরত করতে গিয়ে মদিনায় যেতে হয়েছে। আর তুমি রাসূলের চাইতে বেশি বোঝো, এই জন্য তোমার কিচ্ছু হয় না। তেল তেলা মানে কি? 1 নম্বর গোল আলু। আছে আমার সমাজে, আছে আমার সমাজে হক কথা বলার চাইতে বাতিলের পক্ষে সাপোর্ট দেওয়া লোক অনেক বেশি। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? দাড়ি টুপি পাগড়ি দেখলি মনে হয় জান্নাত থেকে বেরিয়ে আইছে জিবরাইলের ছোট ভাই, আর কাজকর্ম দেখলে মনে হয় ফেরাউনের আপন খালাতো ভাই। সুতরাং নবীর মহব্বত করলে জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? বাংলাদেশে অনেকগুলো দল আছে, কথা বলেন ঠিক না বেঠিক? অনেকগুলো দলের এক একজন প্রতিষ্ঠাতা আছে। ওই প্রতিষ্ঠাতার পক্ষে যদি থাকা হয়, ওই প্রতিষ্ঠাতা যিনি দলের পক্ষে,
তার মতন জামা যদি পরা হয়, তার মতন মস যদি রাখা হয়, তার মতন যদি কাপড় পরে যদি রাস্তায় নামানো হয়, তার ভাষণ যদি মুখস্থ করে আমি পড়ে পড়ে শোনাই, বলুন তো তার সঙ্গে আমি কি জান্নাতে যেতে পারবো? জোরে বলেন পারবো? বরং সে যদি জান্নাতে যায় তাহলে আমি জান্নাতে যেতে পারবো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতি, যেই দল, যেই গোষ্ঠী, যেই গ্রুপের সঙ্গে তোমার চলাফেরা, ওই জাতি, ওই গ্রুপ, ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। কিছুদিন আগে খেলা হয়ে গেল, ব্রাজিলের পোশাক তুমি গায়ে পরলে, আর্জেন্টিনার পোশাক তুমি গায়ে পরলে, আর্জেন্টিনার পোশাক পরলে ব্রাজিলের পোশাক পরলে কি সব হবে এমন কোন হাদিস আছে? কিন্তু রসুলের পোশাক যদি গায়ে থাকে আর ওই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি রসুলের উম্মত বলে দাবি করতে পারবা? সুতরাং রসুলের মহব্বত, রসুলের অনুকরণ